আসেন আলোচনা দিয়ে যায়। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়েছেন। নবী আমার এই জমিনের উপরে যেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এতক্ষণ বলল মুহাম্মদ সাল্লাল্লাহ, আপনি যদি বলেন কেউ পাহাড়ে একদল লোক রয়েছে, না দেখে আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি হলেন আল আমিন, ছিল সত্যবাদী। আমার নবী পাক যখনই বলে দিলেন তারপরে, তাহলে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আর আমাকে আল্লাহ পাঠিয়েছে এই জমিন আসমানের একজনই মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন আসমানে দ্বিতীয় কোনো মালিক নাই, একজনই স্রষ্টা, তিনি হলেন আল্লাহ, তিনাকে তোমরা মেনে নাও। এই কথা যখনই বলল, যারা আমার রাসূলুল্লাহকে একটু আগে বলল আপনার কথা আমরা না দেখে মেনে লব, সঙ্গে সঙ্গে তারা আমার রাসূলুল্লাহর কথাকে না মেনে মুখ ফিরিয়ে তারা চলে গেল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে কায়েম করেছে গো। আজ আসামের গুয়াহাটি টাউনেতে এই যে মসজিদ দেখছে, এই যে মাথায় টুপি দাঁড়ি জুব্বা দেখছে, এটা এত সহজে আসেনি। এর বিনিময়ে হাজার হাজার মা সন্তান হারা হয়েছে, লাখো লাখো বোন বিধবা হয়েছে, লাখো কোটি বাচ্চারা এতিম হয়েছে। তারপরে তো তোমার আমার কাছে এই ইনসাফ, এই না এই মানবতা একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে তারপরে তুমি আমি পেয়েছি। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, যখন আপনারা দুনিয়া জমিনে বসে দ্বীনি আলোচনা করবেন, কোরআনের আলোচনা করবেন, ওই মাহফিলে আপনারা বসে থাকবেন। আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা রয়েছে, তারা এমন করে ঘুরতে থাকে জমিনের ওপরে, বান্দা বান্দি কি করে দেখতে থাকে। এই কোরআনের মাহফিল, রহমতের মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল যখনই তারা পেয়ে যায়, ওই মাহফিলে তারা এসে বসে যায়, তারাও তোমাদের সঙ্গে শামিল হয়ে যায়। যখন মাহফিল শেষ হয়ে যায়, আখরি দোয়া হয়ে যায়, যে যার ঘরে ফিরে চলে যায়, তখন ওই রহমতের ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে সিজদায় পড়ে যায়। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে আপনারা কি দেখলেন? তারা বিভিন্ন বিবরণ দিতে 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 এই সময় তারা বলতে লাগে, আল্লাহ পাক আবার একদল বান্দাকে দেখলাম, পর্দার আড়ালে বান্দীদেরকে দেখলাম, তারা কোরআনী মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল দিয়েছে। সেখানে উলামারা এসে আপনার কথা, আপনার হাবিবের কথা শোনাচ্ছে। আপনার বান্দা কোনো শুনে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, তারা বড় খুশি আনন্দ হচ্ছে। আমার আল্লাহ পাক শুনে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, তারা কি শুধু আলোচনা করে চলে গেছে, নাকি আমার কাছে কোনো তামান্না আশা করেছে? ফেরেশতারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আল্লাহ এত খুশি হয়ে যাবে, ফেরেশতাদের বলতে লাগবে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব কিছুই তো মদিনা শরীফে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ হলো আমলের মারকাজ,
আর মদিনা শরীফ হলো ইমানের মারকাজ। মক্কা কি আমলের মারকাজ। মক্কায় এক রেকাত নামাজ পড়লে 1,00,000 রেকাত নামাজের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মদিনায় কম। মদিনায় 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত, এ জায়গায় কম। কিন্তু মক্কা আমলের মারকাজ, মদিনা ইমানের মারকাজ। অর্থাৎ যাদের সঙ্গে মদিনা ওয়ালার কানেকশন আছে তারপরে তাদের জন্য মক্কায় স্থান আছে। যাদের সঙ্গে মদিনা ওয়ালার যোগাযোগ নেই তারা মক্কায় গিয়ে কপাল ঠুকে মরে গেলেও নাজাত নাই। মক্কা ধন্য হয়েছে আমিনার লালের কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন কাবা শরীফ ধন্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা আল্লাহর ঘর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব, বন্ধু, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর ছাড়া যায়, মাহবুব ছাড়া যায় না। ঘর তো মাহবুবের জন্যই তৈরি হয়। গিফট তো ঘর মাহবুবকেই দেওয়া যায়, কিন্তু ঘরের জন্যে মাহবুব ছাড়া যায় না। আমার নবীকে আল্লাহ এত শানওয়ালা করেছে। বাবেরা, নজওয়ানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন প্রচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, নবী পাখের পিঠের উপরে পচা ধুম্বার বুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারেনি, কষ্টতে নবী আমার সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ বাড়িয়ে যাচ্ছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে এ যুবকেরা সোশ্যাল বয়কট করেছে, আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী হুজরা মুবারককে 40 জন সন্ত্রাসীরা উলঙ্গ তরোয়াল নিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হিজরত করে ইয়াসরিফে চলে যান। এ যুবকের আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে 6 মাস আগে বলেছিল, এ আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবে। এ আল্লাহ নবী হযরত মাওলা আলী শেরে খোদাকে ডাক দিয়ে দিলেন, ও হযরত মাওলা আলী শেরে খোদা, আজ আমাকে চলে যেতে হবে। আপনি আমার হুজরাতে আমার বিছানার উপরে আপনি আমার চাদরটা নিয়ে ঘুমাবে। এ হযরত আলী আর সকালে উঠে এই আমানতটা অমুখের, এই মালটা অমুখের, এই জিনিসটা অমুখের, কাদের কাদের যারা মারতে এসেছে তারাই আমার রাসূলুল্লাহর কাছে দামি দামি সম্পদ রেখেছিল। কেননা তখন তো ব্যাংক ছিল না, রাখার জন্য তিজোরি ছিল না। তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো জায়গায় রাখলে এই মাল আর ফেরত পাওয়া যাবে না। একমাত্র নিশ্চিন্তা নিরাপদের জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আমানতদাতা। তাহলে মারতে এসেছো কেন? তোমরা যখন জানো তো মারতে এসেছো কেন? আজকেও যারা আমাদেরকে মারছে এরাও জানে যে এরাই বারহাক, তাও মারছে কেন? একটাই ভয়, একটাই ভয়। ইসলাম জুলুমকে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত নাম, এদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে এই ভয়ে ইসলামকে আঘাত করছে, অন্য কিচ্ছু নয়। তরুণেরা ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, যুগে যুগে
যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝড় এসেছে, অনেক জুলুম এসেছে, অনেক হিটলার অনেক রকম ভাবে জন্ম হয়েছে, যারা ইসলামকে নানান দিক দিয়ে মিটাতে চেয়েছে। মনে রাখবেন, যারা মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম বাকি ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এ নওজওয়ানেরা, তরুণেরা, হযরত মাওলানা আলীকে আল্লাহ নবী বললেন আমার বিছানাতে শোবে, আমার চাদরটাও রাসূল দিয়ে দিলেন, এই চাদরটা তুমি গায়ে দিয়ে ঘুমাবে, আর সকালে উঠে এই মালটা অমুক অমুক অমুকের তাকে তাকে দিয়ে তুমি মদিনা শরীফে আসবে। আল্লাহ নবী রওনা দিয়ে দিলে। অনেক বড় কথা, সংক্ষেপ সময় যেটা বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের নবী পাকের উপরে কিরকম বিশ্বাস ছিল দেখেন, কিরকম ঈমান ছিল দেখেন। আজ আমরাও তো মুসলমান দাবি করছি, আমাদের মসজিদ অনেক বেড়েছে, নামাজি অনেক বেড়েছে, দাড়ি অনেক বেড়েছে, টুপি অনেক বেড়েছে, মুসলমান অনেক বেড়েছে, মাদ্রাসা অনেক বেড়েছে, হাফেজ অনেক বেড়েছে, মুফতি অনেক বেড়েছে, পীর অনেক বেড়েছে, বক্তা অনেক বেড়েছে, উলামা অনেক বেড়েছে। অপর দিকে বেউজ্জতিতে নাম্বার 1 আমরাই রয়েছি। জুলুম আমাদের উপরে বারবার হচ্ছে, এর কারণটা কি বোঝা দরকার। আমাদের সব বেড়েছে, নবীর আদব আর প্রেমের জায়গাতে ভাটা পড়ে গেছে, কিন্তু সাহাবা হুজুরদের নবীর উপরে প্রেম আদব এমনটা ছিল, কেমন ছিল। হযরতে মাওলানা আলীকে আল্লাহ নবী যে বিছানায় শুতে বলছে, ওই বিছানাটা হলো আল্লাহ নবীর বিছানা, যে বিছানার উপরে সোনেওয়ালাকে এমন করে 40 জন মারতে এসেছে। নবী পাক যে চাদরটা দিচ্ছে, ওই চাদরটা মাওলানা আলী ঢেকে শুয়ে আছে, যে চাদরটার নিচে যে আছে তাকেই তো মারতে এসেছে। এই বিছানাতে মাওলানা আলীর রাতটা কেমন কেটেছিল। পরের দিনে যখন মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে গেলেন, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, এ ভাই হযরত আলী কেমন ঘুম হলো কাল রাত্রিরে? আমরা তো বড় চিন্তায় ছিলাম, হয়তো আমরা ভাইকে হারিয়ে ফেলবো। হযরতে মাওলানা আলী বলেছে, যেখান থেকে জ্ঞান হয়েছে আমার, সেই দিন থেকে নিয়ে আজকের রাত, গত রাত পর্যন্ত, আগে পর্যন্ত যে রাত গত রাত্রিরে ঘুমিয়েছি, এইরকম নিশ্চিন্তার ঘুম মাওলানা আলীর জীবনে কখনো হয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সাহাবা ভাইরা জিজ্ঞেস করছে কারণ কি? ওটা তো রাসূলুল্লাহর বিছানা, হুজুরকেই তো শহীদ করতে এসেছিল, চাদরটা তো হুজুরের, তাহলে তো আপনি এটা মওতের বিছানায় শুয়ে আছেন, এত নিশ্চিন্তায় ঘুমোলেন কি করে? তরুণেরা মন দিয়ে শোনেন, দাড়ি রাখা হলো সুন্নাত, কিন্তু দাড়ির নাম ঈমান নয়। টুপি পরা হলো সুন্নাত, কিন্তু টুপির নাম ঈমান নয়। মনে রাখবেন, নামাজ হলো ফরজ, আমাদের জন্য আমল, কিন্তু নামাজ ঈমান নয়। রোজা হলো আমাদের জন্য ফরজ, কিন্তু রোজার নাম ঈমান নয়। ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি বিশ্বাস করে ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিবার নাম হলো ঈমান। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছে, তোমরা যারা আল্লাহকে ভয় করবে আর লোভ লালসা করবে না, দুনিয়ার কোনো শক্তি নাই তোমাদেরকে মিটাতে পারবে। কিন্তু আজ আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিলাম, আমরা দুনিয়া তাকুদি শক্তিকে ভয় করি, আর আমরা লোভ লালসাতে জড়িয়ে গেলাম। এই জন্যই তো আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে। হযরতে মাওলানা আলী বলেছিলেন, এ আমার নবীর অনুসারীরা, ভাইয়েরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কি বলেছিল আপনারা তো জানেন না, তাই আপনারা এত টেনশন করছেন। হযরতে আলীকে সাহাবারা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী কি বলেছিল? হযরতে আলী বলতে লাগলেন, আল্লাহ নবী বলেছিল, আলী রে, সকালে উঠবে, সকালে উঠবে,
এই মালটাও মুখে দেবে, এই মালটাও মুখে দেবে, এই মালটাও মুখে দেবে, তারপরে মদিনা শরীফিয়া শরীফে আসবে। এ আমার নবী সাহাবারা, আল্লাহ নবী বলেছেন সকালে উঠবে, মাল দেবে, মদিনায় যাবে। আমি আলী বুঝে লিছি আমার মত অন্য কোনো দিনে আছে, মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আলীর মত নাই, কেন রসুল বলেছে মদিনায় যাবে। এটা হলো ঈমান সাহাবাদের। আজকে আমাদের ঈমান কোথায়? আল্লাহকে ধরো, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। যা কিছু আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহই তার জন্য যথেষ্ট। কোরআনের কথা রাসূল আমাদের শুনিয়েছে, বিশ্বাস আছে আমাদের? যদি থাকতো তাহলে আজ আমরা এই জায়গায় পৌঁছাতাম না। যে লাঞ্ছিত, যে অপমানিত, যে পদদুলিত আজ আমরা হচ্ছে এই জায়গায় হতাম না। আজ আমরা অনেক দূরে সরে গেছি। আসেন, এজন্যই তো জলসা দেওয়া হয়, যাতে শুনে 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 আজ নাই কাল, কাল নাই পরশু, একটা দিন নিজের মধ্যে যদি একটা অনুশোচনা আসে, একটা দিন যদি চেতনা ফেরে, না আর নয়, আর ভুল ভ্রান্তি করবো না, আর কাউকে একমাত্র হুজুর ছাড়া আর আমার রসুল ছাড়া আমার কেউ নয়, আমি শুধুমাত্র মডেল হুজুরকে মানব, ইমাম সাহেবকে সম্মান করব। ইমাম যদি আমাকে রসুল চিনায়, হুজুরকে সম্মান করব। হুজুর যদি আমাকে রসুলের সঙ্গে জুড়তে চায়, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবো যদি আব্বাস আমাকে রসুলের সঙ্গে জুড়তে চায়, অর্থাৎ নবী চিনাতে চায়। মুফতিকে সম্মান করব যদি মুফতি আমাকে রসুল চিনাতে চায়। যে রসুল চিনাতে চাই না, সে যেই হোক, তার সাথে সম্পর্ক রাখা উম্মতে মুহাম্মাদির মানাই না। কিন্তু আজকে আমরা তো সেই করেই বেড়াচ্ছি। সব জায়গায় দেখুন, আমাদের সবার স্বার্থের কথা ভাবি, সবার জন্য আমরা লড়ি, সবার জন্য কথা বলি, সবার প্রেমের কথা ভাবি, সবার সুখে শান্তির কথা ভাবি। আহারে, যে রসুল কত কষ্ট করে ঘর ছেড়ে, মক্কা মাতৃভূমি ছেড়ে, পাহাড়ের রাস্তা অতিক্রম করে করে গুহায় গিয়ে পাহাড়ে পাহাড় 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 ডিঙিয়ে ডিঙিয়ে পেটে পাথর বেঁধে যে দিন আমাদেরকে দিল, সেই রসুল্লাহর জন্য আমাদের দিল কখন কাঁদে। কখনো কি আপনারা রাত্রিরে শোবার আগে একা একা কখনো বসে নবীর উপরে দরুদ পড়েছেন? কখনো মিস করেছেন নবীকে? কখনো কি মনটা মরা করে, চোখটা বন্ধ করে, সবুজ গম্বুজকে স্মরণ করে, খেয়াল করে রসুলের উপর দরুদ পড়ে বলেছেন, হুজুর আজ উম্মত বড় বেসাহারা, চারিদিকে আমাদের মারছে হুজুর, কারবার ভালো নয়, বড় খারাপ জায়গার মধ্যে আছি, হুজুর আপনি ছাড়া কে আছে, আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলুন, আমাদের কথা তো হবে না, আপনার কথা কবুল হবে। কখনো কি উম্মত এই অভিযোগ দিয়েছেন হুজুরকে? উম্মতের ধারণা হুজুর শুনতেই পাই না, তাহলে উম্মত বলবে কি করে? উম্মতের ধারণা হুজুর তো সেই মদিনায় রয়েছে, ওখান থেকে কি করে শুনবে? আবার অনেকের ধারণা হুজুর তো মরে গেছে, নাউজুবিল্লাহ। হাই রে হাই রে হাই রে হাই রে। আল্লাহর কোরআন বলছে নবী আমাদের জানের থেকেও কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রয়েছে সারাগের থেকে কাছে, আর নবী আছে জানের থেকেও কাছে। নবীকে জানের থেকে কাছে কে রাখছে? বলুন বলুন বলুন। আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? সব কিছু কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? আল্লাহর। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না। তাই আল্লাহ তার বন্ধুকে দিয়েছে, এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। এটাকে পিয়ার কর, আমি তাকে পিয়ার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা কোরআনে এটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বড় কাবলাম কুল মামানা ফরমাইয়ে। আল্লাহ পাক আমার নবীকে বলছে, ফরমাইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। কি বলে না বলে আল্লাহকে ভালোবাসি? আমরাও তো বলি আল্লাহকে ভালোবাসি। যদি এই কথাটা সত্য হয়,
আল্লাহ পাকের জন্য শর্ত রেখেছে। কি শর্ত রেখেছে? ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো। কিন্তু মনে রাখবেন, কাউকে অনুসরণ করতে গেলে, কাউকে ইত্তেবা করতে গেলে মুহাব্বত যদি তার সঙ্গে না থাকে, তাকে কখনো মানা যায় না, তাকে অনুসরণ করা যায় না। তার উপরে যদি বিশ্বাস প্রেম না থাকে, তার কথাকে কখনো মেনে নেওয়া যায় না। তা ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পুশিদা রয়েছে। লিহাজা মানা এ হুয়া, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, আগে রাসূল আপনাকে যেন ভালোবেসে মেনে নেয়। তরুণেরা যারা নবীকে ভালোবেসে মেনে নেবে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব তাদেরকে জানিয়ে দেন যারা আপনাকে ভালোবেসে মানবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চান তো নাকি? তাহলে শর্ত কি? নবীকে আগে ভালোবেসে মেনে নিতে হবে। যদি নবীকে ভালোবেসে ইত্তেবা করি, মানি, অনুসরণ করি, মডেল একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বিতীয় উম্মতে মুহাম্মাদীর কোনো মডেল নেই। আমাদের একটাই লিডার, একটাই নেতা, একটাই পথ, একটাই আমাদের মডেল, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তার সঙ্গে আপনাকে জুড়তে চাইবে তাকে উস্তাদ বলে মানুন, হুজুর বলে মানুন, আমির বলে মানুন, যে ভাষায় ডাকবেন ওটা আপনার কাছে। কিন্তু যে হুজুর সাথে জুড়তে চাইবে না, তার থেকে উম্মতে মুহাম্মাদীকে দূরে থাকতে হবে। তাহলেই দেখবেন আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। আপনারও লিডার যে, আমারও লিডার সে, আপনার নেতা যে, আমার নেতা সে, আপনার নেতা নবী, আমারও নেতা নবী, আপনারও লিডার নবী, আমারও লিডার নবী। আমরা সবাই যখন নবীর, তাহলে আমাদের মধ্যে দুটো হবে কেন? আর যখন আমার হুজুর, তোমার হুজুর, আমার লিডার, তোমার লিডার, আমার আমির, তোমার আমির, আমার শায়েখ, তোমার শায়েখ, তখনই তো আমাদের মধ্যে সব হাজারো দল হচ্ছে। কথা কিছু বুঝছেন? তাই প্রত্যেকের উচিত উম্মতে মুহাম্মাদীকে সবুজ গম্বুজওয়ালা, কামলিওয়ালা, আমিনার লালের সঙ্গে জোড়ার চেষ্টা করা। সবার উচিত রসুল চিনাও, নবী চিনাও। কি শান দিয়েছে আল্লাহ আমার নবী। হযরতে মাওলা আলী শের খোদা একদিন সফরে ছিলেন, কোনো কাজে, ঘরে ফিরেছে। হায় 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 হায়, আজ অনেকে চাইছে আমার নবীর নাম মিটাতে চাইছে। আরে দুনিয়া শোনো, আমিনার লালের রাজত্ব শুধু মানুষের উপরে চলে না। আমিনার লালের রাজত্ব শুধু ভারতে নয়, তাম দুনিয়াতেও চলে, শুধু মানুষের উপরে নয়। জিন ও বাসার, হাজারো সাসার, কুল কায়নাতের উপরে, চাঁদ সূর্যের উপরেও আমার মুহাম্মদ রাসূলের রাজত্ব চলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, এদিকে আসো। হযরত আলী বসে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আসরের সময় নবী নামাজ পড়েছে সাহাবাদের নিয়ে, আর হযরত আলী সফরে ছিলেন, এসে জামাত ধরতে পারেননি, পরে এসেছে। আমাদেরও কাজে হয় না, হয় না, মসজিদে জামাত হয়ে গেছে, আমরা পরে ঢুকে নামাজ পড়লি। তা হযরত আলী এসেছে, আল্লাহ নবী ডেকেছে, বসতে বলেছে, কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। এটা ছিল হযরত আলীর পরীক্ষা। কথা বুঝে আসছে? পরীক্ষা ছিল। তো এই সময়ে হযরত আলী দেখছে এদিকে সূর্য ডুবছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে রয়েছে। আমাদের ঘুম নবীর ঘুম এক নয়। আমরা ঘুমো তো দূরের কথা, জুম্মার দিনে কেউ যদি একটু বসে একবার টলে যায়, সঙ্গে সঙ্গে উজু করতে হবে। শুনছেন তো? কেন আমরা ঘুমোলে শরীরের বাকি জায়গাগুলো সব ছেড়ে দেয়, কোথা দিয়ে কী বাস হয়ে যাচ্ছে আমাদের হুঁশ থাকে না, এজন্য উজু করে নিতে হবে। কথা বুঝে আসছে? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমিয়েছেন, ফজরবেলা উঠেছেন, ডাইরেক্ট ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার, সাহাবারা ইক্তেদা করে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী উজুও করেছেন। কেন করেছেন? উম্মতকে উজুটা শিখাবে কে? নবী তো মডেল, অন্যজন তো মডেল নয়। আব্বাস কুল্লি করে দিলে তো জায়েজ নয়, যে বাবা 3 বার এরকম করে করো, নাকে পানি দাও, এই করো।
এইটা কি মডেল নাকি? মডেল তো আমার রসুল। তো নবী তো দেখিয়েছে যেটা, সেটাই তো উজু করতে হবে আমাদের ঘরে। এই জন্য হুজুর উজুও করেছে। কথা বুঝে আসছে? আর এই জন্য আমার নবীকে জানতে হবে, চিনতে হবে। আহা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ামত! তম্মা যা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলীকে ডাকলেন, কোলে মাথা দিয়ে আর শুয়ে পড়লেন, চোখ বন্ধ করে আছে। হযরত আলী একবার সূর্য দেখছে, একবার হুজুরের চেহারা দেখছে, একবার সূর্য দেখছে, একবার হুজুরের চেহারা দেখছে। এমন করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সূর্য ডুবে গেছে। যেই ডুবে গেছে আর দেখা যায় না, হযরত আলী হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে আল্লাহ রসুলের চেহারা মোবারকে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? 7 বছর বয়স থেকে হযরত আলী আমার নবীর সাথে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নামাজ ফরজ হয়নি, তখন মেরাজ থেকে নামাজ আসে না, কিন্তু আমার নবী তো সেজদা দিতেন, আল্লাহকে তো সেজদা দিতেন। হযরত আলীও রাসূলুল্লাহর সাথে তখন 7 বছর বয়স, নবীর সাথে নামাজ পড়তেন, নবীর সাথে উজু করতেন, শিখতেন। এবং হযরত আলী হুজুরের জন্মটা হয়েছে কাবা শরীফের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর বুকে হযরত আলী হুজুরের আম্মা জান, হযরত আলী হুজুর যখন জন্ম হয়, তিনার আম্মা তখন নাপাক হয়নি, পাক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কথা বলছি, যিনাকে আল্লাহ রসুল বলেছেন আমি হলাম এলেমের শহর, আর হযরত আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই হযরত আলীকে বড় বড় স্কলার বেরিয়েছে, অনেকে আবার বলে তিনি নাকি নামাজ অবস্থায় মদ খেয়েছিলেন। কি গো বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে বলুন সাধারণ মানুষ বাঁচবেন কি করে? বড় বড় স্কলার, যাদের আবার ফ্যান ফলোয়ার্স প্রচুর, বড় বড় স্ট্যাটাস, একটা বক্তব্য দিলে কোটি কোটি কি বলে ভিভাস না কি বলে বলেন না, এক মুহূর্তে সব হয়ে যায়। কিন্তু তাদের বক্তব্য হযরত আলী নাকি শরাব পান করে নামাজে দাঁড়িয়েছিলেন, সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়ে ফেলেছিলেন। বলুন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই রে আলেম, হাই রে জালিম, তোর মুখের ভাষা কি? যে 7 বছর বয়স থেকে আল্লাহর নবীর ছায়া সঙ্গী, সফর সাথী, সর্বসময় হুজুরের সাথে, সেই হযরত আলী শরাব পান করেছে। তাহলে কি শিক্ষাচ্ছ উম্মতকে? এ কথা যেই মানবে অমনি ইমান চলে যাবে। তাহলে কোটি কোটি লোকের ইমান লুটছে কারা? বলুন, বলবেন তো কারা লুটছে? একদল উলামারাই লুটছে। তাহলে বলুন, যদি কোটি কোটি মানুষ, 1 কোটি মানুষ ধরুন, হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, নাক আছে, জিভ আছে, দাঁত আছে, কিন্তু জান নেই, এই 1 কোটি লোক তার মানে মরা, তাই তো নাকি? এর দ্বারা কোনো উপকারে লাগবে? কথা বলুন। কিন্তু অপরদিকে আর একটা লোক আছে, তার 1 চোখ নেই, 1টা হাত নেই, 1টা পা নেই, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। ওই লোকটা কাজে লাগবে না? লাগবে না। হয়তো কথা বলে তুতকে তুতলা, একটা কথা বলতে গিয়ে 3 সেকেন্ড আটকে যায়, কিন্তু তারপরেও কাজ আছে না নাই? তাহলে 1 কোটি, 2টো হাত সুস্থ, 2টো পাও রয়েছে, 2টো চোখ রয়েছে, 2টো কান রয়েছে, দাঁতও 32টা রয়েছে, কিন্তু জান নেই, বেকার। আর এদিকে 1টা হাত নেই, 1টা পা নেই, 1টা চোখ নেই, 1টা কানও নেই, জবানে কথা বলে করে আটকে রয়ে যায়, তো 3 সেকেন্ডের পরে হয়তো বেরোই কথাটা, কিন্তু তারপরে বেকার নয়, কাজে লাগবে না? লাগবে না। অতএব এই যে লোকটার কথা বললাম, এর লাভ কেন? এর মধ্যে জান আছে। অতএব এর নামাজে খুঁত আছে, রোজায় খুঁত আছে, দাড়িতে খুঁত আছে, টুপিতে খুঁত আছে, হাজারো খুঁত আছে, কিন্তু জান আছে, অর্থাৎ ইমান আছে। আর ওদিকে সব ঠিক আছে, কিন্তু ইমান নেই, অর্থাৎ জান নেই, ওর কিচ্ছু দাম নেই। যার মধ্যে রাসূল নেই, সে যদি মিশরে 50 বছর পরেও থাকে, মদিনায় যদি 1000 বছর পরিয়ে 50 বছর পরেও থাকে, কিচ্ছু দাম নেই। আর যার মধ্যে হুজুর আছে, সে যদি ফুটপাতে পড়া ভিখারিও হয়, ওর দাম, মাফ করবেন, আমেরিকার প্রেসিডেন্টের থেকেও দাম।
বললেন না সুবহানাল্লাহ? আপনি দেখছেন ফুটপাতে পড়ে থাকা, কিন্তু ওর কাছে এমন একটা দৌলত আছে, এই দৌলতকে করার জন্য আজ আমেরিকাও কোটি কোটি ডলার টাকা খরচ করছে শুধু বেঈমান বানাও মুসলমানকে। মুসলমানকে মসজিদ দাও, মাদ্রাসা দাও, দাড়ি দাও, টুপি দাও, মাদ্রাসা দাও, সব দাও, শুধু মোহাম্মদ রসুলকে বার করলো ওর থেকে। এই মুসলমান এমনি শেষ হয়ে যাবে, এই মুসলমান এমনি শেষ। এই পৃথিবীতে মুসলমান একটা নামে শুধু এক জায়গায় হয়, সেইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজের জন্য এক জায়গায় হই না, রোজার জন্য এক জায়গায় হই না, কোন ক্ষেত্রে আমরা এক জায়গায় হই না। যেই বলবে হুজুরের ব্যাপার, এক জায়গায় হয় না, হয় না। এই জন্য হুজুর থেকে এ কমকে সরাও। এর জন্য কোটি কোটি ডলার, মিলিয়ন টাকা খরচ করছে আমেরিকা। উদ্দেশ্য একটাই, এদের কাছ থেকে হুজুরকে বার করলো। আর এই বার করছে কারা? প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েছে জানা নাকি? না না না, বড় বড় সব হুজুর সেজে ঘুরছে। মৌলী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে। এত সুন্দর তসবিহ হাতে সবসময় চলতেইছে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহাজ্জুদ পড়ে, কপালে দাগও হয়ে গেছে, হজ প্রত্যেক বছরই করছে। কিন্তু যে কি বলছে, মদিনা শরীফে না গেলেও চলবে, ও নবী মরে গেছে, যাবার কি দরকার। লাভ কিন্তু শেষ করছে, বুঝতে পেরেছ? শুধু নবীর থেকে সরিয়ে দাও। কষ্ট নিচ্ছেন নাকি? কেন আপনারা এখানে কষ্ট করে বেঁচে আছেন? যদি কিছু নাও থাকে, যদি মূলটা থাকে, লাভ আছে না? না। ধরুন একটা গাছে 10টা ডাল, পাতা আছে, ফল আছে, ফুল আছে। একদিন একজন আর একটা গাছ, একজন কি করলো, ওর ডালগুলো সব কেটে দিল। শুনছেন তো? একজন ওর কি করলো, ডালগুলো সব কেটে দিল। পাতাও শেষ, শুনছেন তো? পাতাও শেষ, ফুলও শেষ, ফলও শেষ, কিন্তু মূলটা আছে। আর আরেকজন কি করলো, আর একটা গাছে ডাল আছে, পাতা আছে, ফল আছে, মূলে গরম পানিতে দিয়েছে। ও জন্মের মতো শেষ। আর এ ডাল ফাল কেটেছে তো কি হয়েছে? মূল থাকার জন্য দেরি হলো, ফেকড়া বেরোবে কি? তাহলে আজ এর কাছে ডাল নেই, আজ এর শরীয়তের অনেক ভুল করছে, কিন্তু মূল হুজুর যদি থাকে, কাল বয়স হবে, তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, এতে কাবে বসবে, মসজিদ থেকে বেরোতে চাইবে না। আল্লাহ কত ভুল করিস, আল্লাহ মাফ করে দাও। আর আরেকদিকে ডালপালা সব আছে, হুজুর নেই, মানে মূল নেই, ও জনমের মতো শেষ। অতএব হুজুরকে চেনেন, হুজুরকে পিয়ার করেন। আমি তাই হযরতে মাওলা আলীর কথা বলতেছিলাম। হযরতে মাওলা আলীর কোলে আল্লাহ নবী মাথা দিয়ে শুয়ে বললেন। এমন সময় সূর্যটা যেই ডুবে গেল, হযরতে আলীর চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবী চোখটা খুললেন। এ হযরতে আলী কাঁদেন কেন? হযরতে আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী কোনদিন নামাজ কাজা করিনি। অবশ্যই 3টে মানুষ প্রকৃত নবীর প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসে, মানে ফাকাদ আহাব্বানি, তারাই নবীকে ভালোবাসলো। অস্বীকার করছি না আমি, কিন্তু 3টে মানুষ, একটা মানুষের নবীর প্রেম আদব আছে, নামাজ রোজা দাড়ি টুপি আছে, এতে এই ক্যাটাগরির মানুষ, ইনি তো বেহিসাব জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরো 2টো মানুষ রয়েছে, একটা মানুষের দাড়ি টুপি নামাজ রোজা সব আছে, নবী নেই। আর একটা মানুষের দাড়ি টুপি নামাজ রোজায় ভুল ভ্রান্তি আছে, কিন্তু নবী আছে। এই দুটোর মধ্যে যে নামাজ রোজা আছে, নবী নেই, ও বেকার। যার মধ্যে নামাজ রোজা ভুল আছে বা কম আছে, যদি রসুল তাকে, এই দুজনের মধ্যে এই ব্যক্তিটা ঠিক। কথা বুঝতে পারছেন? আর যে ব্যক্তিটার মধ্যে নবীও আছে, নামাজ রোজা দাড়ি টুপি আছে, সে ব্যক্তি তো এ ক্যাটাগরির ব্যক্তি, সে তো বেহিসাব জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই মাহফিল দেখতে ছোট লাগতে পারে, আমরা বানিয়েছি মনে হতে পারে যে চলো, আব্বাস সিদ্দিকীকে পছন্দ নাও হতে পারে, ছোট মনে হতে পারে, কিন্তু কথাগুলো আব্বাস সিদ্দিকী তো তার আব্বার বলতে আসেনি যে আমার বাপ এই করেছে, আমি ওটা বলতে আসিনি। আমি যেখানেই যাই আমি আল্লাহ যার আলোচনা করেছে আমি তার আলোচনা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুষকে শোনায়। কেন? দুনিয়ারও সিস্টেম দেখুন, প্রতিটা দলের লোক তার নেতাকে চিনায়, তা আমাদের নেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরাও চাই যাকেই সামনে পায় আমাদের নেতার কথা শোনায়। এক একজন তার নেতার প্রশংসা করে, আমার নেতা এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে। আমরাও যেখানে যাই, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমিও চাই মানুষকে যে শোনায় যে আমার নেতা এই করেছে। এই জমিনে যখন নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার নেতা এই জমিনে এসে নারীদেরকে বাঁচিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু বাঁচিয়েছে নয়, আমার নেতা নারী জাতির এত মর্যাদা দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা নারীদের এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আমার নেতা বলেছে প্রত্যেকটা ছেলের জান্নাত নারী অর্থাৎ তার মায়ের পায়ের তলাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা নারীকে এত মর্যাদা দিয়েছে, আমার নেতা বলেছে কোনো বাপের যদি দাম্পত্য জীবনে পরপর 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি 3 কন্যাকে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দিতে পারে, আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই 3 নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে 2 আঙ্গুল তুলে দেখিয়েছে যত কাছাকাছি আমার সাথে সে জান্নাতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি কাউকে দেখিনি নারীর মর্যাদা দিয়েছে কোন নেতা, আলহামদুলিল্লাহ আমার নেতা দিয়েছে। তাই আমার নেতার কথা শোনাতে এসেছি, আপনারা কি শুনবেন না? আপনাদেরও তো শোনা দরকার, কেন ইনি তো আপনাদেরও নেতা হয়। লম্বা লম্বা অনেক আলোচনা আছে, সব আলোচনাই দরকার, সব আলোচনা হয়, কিন্তু মনে রাখবেন কোরআনের পদ্ধতি হলো মুহাম্মদ রসুলের আলোচনা ইমানদারের কাছে করতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ইমানদার থাকবে ওখানে নবীর আলোচনা করো, এটা কোরআনের স্টাইল, এটা কোরআনের পদ্ধতি। তাই মসজিদগুলো তো সব আলোচনা যদিও দরকার আছে, তারপরেও 100-র মধ্যে 70% নবীর আলোচনা দরকার। মাহফিলগুলো তো সর্ব জায়গাতে, কেন এটা কোরআনের পদ্ধতি। কোরআন খুলে দেখুন, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে সেখানে তিনি তিনার বাকি অন্য বিষয়ের আলোচনা করেছে। যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, হে ঈমানদারেরা বলে যখনই ডেকেছে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবেন 1500 বছর আগে এই জমিনের উপরে ইনসাফ ছিল না, এই জমিনের উপরে মানবতা ছিল না, এই জমিনের উপরে ইনসানিয়াত ছিল না, এই জমিনের উপরে জাস্টিস ন্যায় ছিল না, এই জমিনের উপরে এতিমের কোনো মর্যাদা অধিকার ছিল না, এই জমিনের উপরে নারীর অধিকার ছিল না, এই জমিনের উপরে বাপ মার কোনো সম্মান ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ
আল্লাহ নবী এই জমিনের ওপরে মাত্র 23 বছরে তামাম পৃথিবীর বুকে নাই সত্য ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। তাই সেই নবী পাককে চেনন, এত সহজে কিন্তু হয়ে যায়নি। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এলেন, নবী আমার যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী মক্কার মানুষকে লক্ষ্য করে বললেন, এ মক্কা মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, একটা পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য রয়েছে যারা তোমাদের উপরে এখনই হামলা করে দেবে। আমি রাসূলুল্লাহ মুহাম্মদ যদি বলি, তোমরা কি মেনে নেবে? মক্কার মানুষেরা যারা কাবার কাছে এসে হাজির হয়েছিল আমার নবী পাকের ডাকে, তারা সবাই বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনোদিন আপনি মিথ্যা বলেননি। 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনোদিন আপনি এমন করে ঠাট্টাই আর কি ফালতুমি কথা বলেননি। যা বলেছেন সত্য বলেছেন। 40 বছর ধরে দেখছি এই জমিনের উপরে আপনি সর্বসময় অসহায় মানুষকে ভালোবাসা দিয়েছে, না এর পক্ষে দাঁড়িয়েছে। আপনি যদি বলে থাকেন আমরা না দেখার পরও মেনে নেব। আমার নবী কে আল্লাহ পাঠিয়ে প্রথম 40 বছর মানুষকে নবীর আখলাক চরিত্র প্রথম দেখালো। কেন? খবর দাতা হলেন নবী, আর খবর হলেন, খবরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। খবরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন খবর দাতা, যিনি খবর দিতে এসছে। কি? আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, একমাত্র স্রষ্টা যিনি কে? আল্লাহ। এই খবরটা আমার নবী দিতে এসছে। আর আমাদেরকে তিনি সবার থেকে দামি বানিয়েছে, মানুষ্য জাতিকে। ফেরেশতার থেকেও দামি, চাঁদের থেকেও দামি, সূর্যের থেকেও দামি, পাহাড় পর্বত যা কিছু আছে সব থেকে সম্মানীয় দামি আশরাফুল মখলুকাত মানুষ। আর আমাদের কাজ কি সেটা জানাতে এসছেন তিনি। কেন? মানুষ মহান স্রষ্টাকে ছেড়ে দিয়ে দুনিয়ার পাপাচার, লোভ, লালসায়, ফিতনা, ফাসাদের মধ্যে জড়িয়ে গিয়েছিল। এই জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছে। নারীদেরকে হত্যা করছে, রাসূলকে আল্লাহ পাঠিয়েছে হত্যাটা বন্ধ করার জন্য। সমাজে সন্ত্রাসী হতো, জুলুম হতো, রাসূলকে আল্লাহ পাঠিয়েছে অন্যায়, অত্যাচার, জুলুমকে বন্ধ করার জন্য। পাশাপাশি যখন এই সমাজ পুরো পরিষ্কার হয়ে গেল, তারপরে নবীকে আল্লাহ ডাক দিলেন মেরাজ দিদারে। সেখানে গিয়ে আল্লাহ বললেন, হাবিব, এই পাক পবিত্র জমিনে উম্মত কি করবে? নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান। নামাজ অনেক পরে এসছে, রোজা অনেক পরে এসছে। আগে জঙ্গল পরিষ্কার হয়েছে, আগে পাপ বন্ধ হয়েছে, আগে অন্যায় বন্ধ হয়েছে, আগে জাস্টিস এসেছে, ইনসাফ এসেছে, আগে নারীর অধিকার এসেছে, এতিমের অধিকার এসেছে, বিধবার অধিকার এসেছে। তারপরে এই সমাজ যখন পাক পবিত্র নাই হয়ে গেছে, আল্লাহ বলেছে যান, এই জমিনের উপরে বান্দা আমাকে সেজদা দেবে, নামাজ নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নিজেরাই যদি জালিমের খাতায় নাম লিখিয়ে দিই, স্ত্রীর হক, স্বামীর হক, এতিমের হক, বিধবার হক, প্রতিবেশীর হক, গরিবের হক, মানুষের হক যদি আদায় না করতে পারি, সেজদা দিও নাজাত নাই। কেন? সেজদা হলো হকুল্লাহ, আল্লাহর হক। এখানে যদিও ভুল হয়ে যায়, বান্দা যদি সেজদায় পড়ে আবার যদি কাঁদে যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন, আল্লাহ বলছেন আমি গফুর ও গফফার, বড় দয়ালু, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। এই বিষয়ে একটা কথা বলে যায়। একটা বান্দা ছিল 70 বছর ধরে
আল্লাহকে কোনোদিন উপাসনা করেনি, আল্লাহকে মানেনি, আল্লাহকে ডাকেনি, উপরন্তু সে সামদ নামে একজন নকল খোদা তৈরি করে তার উপাসনা করত। একদিন ভুলবশত, ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভুলবশত সামাদ বলে ডেকে উঠেছে। আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যার মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নয়। যেই সামাদ বলে ডেকে উঠেছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ফেরেশতারা দেখে অবাক হয়ে গেলে, ও রাব্বি আল্লাহ পাক, ওই বান্দা তো আপনাকে 70 বছর উপাসনা করেনি, উপরন্তু আপনার সঙ্গে শিরক করেছে, নকল খোদার উপাসনা করেছে, আপনাকে তো সে মানেই নে, ওই ইচ্ছাকৃত আপনাকে ডেকেছে। আহা আমার আল্লাহ কত দয়ালু! এ আমার আব্বা মায়েরা, বোনেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক বলে দিলেন ফেরেশতারে, ঠিক আছে বান্দা ডাকেনে, কিন্তু আজ তো ডেকেছে, বান্দা তো আমার, আমি আল্লাহ যদি সাড়া না দে বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আল্লাহ আমার বান্দাকে নিরাশ করতে চাই না। আমরা যদি ভুল ভ্রান্তি করেও ফেলি, বা করে মানে হয়ে তো গেছে, তাহলে আল্লাহকে যদি গিয়ে ডাকি যে আল্লাহ আমি ভুল করেছি, আপনার কাছে মাথা নত করছি, মাফ করে দেন, আল্লাহ কি দেবে না? আল্লাহ তো ওয়াদা করেছে মাফ করব। হ্যাঁ, কিন্তু বান্দার হক যদি মেরে দিই, বান্দার সঙ্গে যদি তার হক আদায় না করি, এতিমের হক, বিধবার হক, গরিবের হক, প্রতিবেশীর হক, বাপমার হক আছে না? নাই। অনেক মানুষ আছে কাজে চলে এসেছেন, গরিবী সংসার, ঠিক আছে ভালো কথা, বাপ মাও আছে, তাদের খোঁজ রাখারও সময় থাকে না, এমনও ছেলে আছে। এটা হক মারা হচ্ছে না, হয়নি? তাহলে বলুন, এগুলো খেয়াল রাখতে হবে। কারণ এটা যতক্ষণ না তিনি মাফ করছেন, বাপ মা বা ওই গরিব যতক্ষণ না মাফ করছে, আল্লাহ আল্লাহ মাফ করবে না। তরুণেরা আসেন, আলোচনা দিয়ে যায়। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়েছেন। নবী আমার এই জমিনের উপরে যেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এতক্ষণ বললো মুহাম্মদ সাল্লাল্লাহ, আপনি যদি বলেন কেউ পাহাড়ে একদল লোক রয়েছে, না দেখে আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি হলেন আল আমিন, চির সত্যবাদী। আমার নবী পাক যখনই বলে দিলেন, তারপরে তাহলে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আর আমাকে আল্লাহ পাঠিয়েছে এই জমিন আসমানের একজনই মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন আসমানে দ্বিতীয় কোনো মালিক নাই, একজনই স্রষ্টা, তিনি হলেন আল্লাহ, তিনাকে তোমরা মেনে নাও। এই কথা যখনই বলল, যারা আমার রাসূলুল্লাহকে একটু আগে বলল আপনার কথা আমরা না দেখে মেনে লব, সঙ্গে সঙ্গে তারা আমার রাসূলুল্লাহর কথাকে না মেনে মুখ ফিরিয়ে তারা চলে গেল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে কায়েম করেছে গো। আজ আসামের গুয়াহাটি টাউনেতে এই যে মসজিদ দেখছে, এই যে মাথায় টুপি দাঁড়ি জুব্বা দেখছে, এটা এত সহজে আসেনি। এর বিনিময়ে হাজার হাজার মা সন্তান হারা হয়েছে, লাখো লাখো বোন বিধবা হয়েছে, লাখো কোটি বাচ্চারা এতিম হয়েছে। তারপরে তো তোমার আমার কাছে এই ইনসাফ, এই না এই মানবতা একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে তারপরে তুমি আমি পেয়েছি। আজ আমাদের গুরুত্ব নাই ধর্মের উপরে। আমার আল্লাহ আমাদের থেকে কেড়ে নিচ্ছে ইসলামকে। খেয়াল করে দেখুন, আমাদের থেকে আল্লাহ ইসলামকে কেড়ে নিচ্ছে। পারে ধরুন একটা ভালো জিনিস আপনাকে কেউ দিল, দামি জিনিস, তার যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনার থেকে কেড়ে নিয়ে উচিত তো, কারণ তার মূল্য আপনি বোঝেন না। তা কেড়ে নিয়ে যে মূল্য বোঝে তাকে দেবে তো নাকি? আমার আল্লাহ, আমরা জন্মসূত্রে মুসলমান,
কিন্তু আজ ইউরোপ কান্ট্রিতে তারা জন্মসূত্রে মুসলমান নয়, তারা ঠেলায় পড়ে বাঁচার জন্য ইসলামকে খুঁজছে, দলে 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 ইসলামের দিকে যাচ্ছে। আল্লাহ আমার আপনার থেকে কেড়ে তাদের হাতে ইসলাম তুলে দিচ্ছে। ইউরোপ দুনিয়া বলছে আগামী 45-এর মধ্যে ইউরোপ দুনিয়ার সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হাতে তুলে দিচ্ছে। দেখেন আমেরিকায় মেয়র হচ্ছে মুসলমান, চেয়ারম্যান হচ্ছে মুসলমান। তার মানে কি? তারা আস্তে আস্তে ইসলামের দিকে আসছে। কেন? তারা জন্মসূত্রে নয়, তারা আজকে ওই কষ্ট স্বীকার করছে যেটা জাহিলিয়াত যুগে স্বীকার করেছিল। কিন্তু আমরা জন্ম নিয়েই দেখছি মসজিদ, জন্ম নিয়েই দেখছি মাদ্রাসা, জন্ম নিয়েই দেখছি হুজুর হজ করছে, জন্ম নিয়েই দেখছি বাপ মসজিদে আজান দিচ্ছে, জন্ম নিয়েই দেখছি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে, জন্ম নিয়েই দেখছি এত মৌলানা মুফতি আমির সাহেব হযরত সাহেব শায়েখ সাহেব এত পেয়ে গেছি আমরা। আমাদের ধর্মের ওপরে গুরুত্ব নেই। কিন্তু মনে রাখবেন, ইসলাম আছে বলে বাপ আপনি সন্তানের কাছে সম্মান পাচ্ছেন। ইসলাম আছে বলে মা আপনার সন্তান আপনার চোখে চোখ দিয়ে এখনো কথা বলেনি। কেন? আপনার সন্তানের মধ্যে ইসলাম আছে, যে মায়ের যদি মুখ দিয়ে একবার উফ আওয়াজটা বেরোয় আমি জাহান্নামী। ইসলাম যেদিন থাকবে না সেদিন আপনার ছেলে আপনাকে হত্যা করবে, আপনার ছেলে আপনার বাপ আপনাকে মেরে ঘর থেকে বার করে দেবে। আজকে স্বামীরা ইসলাম আছে বলে তোমার স্ত্রী তোমার চোখের আড়ালে তোমার হক আদায় করছে, রুকে রেখেছে, ঢেকে রেখেছে। যেদিন ইসলাম থাকবে না সেদিন তোমার চোখের সামনে তোমার স্ত্রী পরনার পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়াবে, তোমার কিচ্ছু করার থাকবে না। এই সমাজে হচ্ছে না? না খেয়াল করে দেখুন, যেখানে ইসলাম নাই হচ্ছে না। ইসলাম আছে বলে নারীরা আপনার স্বামীরা এখনো আপনাকে ভালোবাসছে। কেন? ইসলাম বলেছে যে তার স্ত্রীর ওপর জুলুম করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে দেবে। এই ভয়টা আছে বলে আজও করছে। ইসলাম আছে বলে এখনো এতিমখানা খোলা হচ্ছে, এতিমদের সেখানে রেখে খাইয়ে পড়িয়ে বড় করা হচ্ছে। তাহলে ইসলামটা রাখার দায়িত্ব কাদের? আমাদেরই তো। কিভাবে থাকবে? মানে নিজেকে ইসলাম অনুযায়ী চলানো, এই তো, তাই তো নাকি? না কাউকে জোর করে ধরে বলা যে আল্লাহ একবার বল, না, নিজেকে ভালো তৈরি করা। নিজে যদি ভালো হয় তার মানে আমার ইসলাম, আমার ডিউটি, আমি ইসলাম অনুযায়ী ইসলামকে বাঁচালাম আমি। বাবেরা নওজওয়ানেরা ইতিহাস গাওয়া দেয়, আল্লাহ নবী পরের দিন আবার কাবা জমিনে চলে আসলেন। আল্লাহ নবী আবার দাওয়াত দিতে লাগলেন। মক্কার মানুষেরা দ্বিতীয় দিন এসে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেলল। এ নওজওয়ান তরুণেরা, যে নবীকে না বানালে লাউলা কালামা খালাকতুল আফলাক, এ জমিন আল্লাহ বানাতেন না, এ আসমান আল্লাহ বানাতেন না, এ কায়নাত আল্লাহ বানাতেন না, আদম সফিউল্লাহ আল্লাহ বানাতেন না, মুসা কালিমুল্লাহ আল্লাহ বানাতেন না, ঈসা রুহুল্লাহ আল্লাহ বানাতেন না। আদম নবী যখন পানি কাদা মাটির সঙ্গে মিশেছিল, তার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিনাকে ইয়াসিন বলে ডেকেছে। এই ইয়াসিনটা কায়ে? এই ইয়াসিনটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এই বিষয়ে একটা হাদিস বলে যায়, শুনে রাখেন। আমার নবীর আজমত কে জানেন? আমার নবীর মাকাম কে জানেন? আমার নবীর শান মর্যাদা কে জানেন? মনে রাখবেন, গুনার মাপ আছে, কিন্তু রাসূলুল্লাহকে যে চিনল না, রাসূলুল্লাহ যে আদব বুঝলো না, নবী পাককে যে প্রেম করলো না, এর মাপ কোনোদিন নাই। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো সব হলো ভালো কাজ, অর্থাৎ নেক আমল। এগুলো ঈমান নয়। ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদবের নাম। এই যুবকেরা,
নবী দয়া নবী দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাব দিলে, দিয়ে নবী আমার জিজ্ঞাসা করতে লাগলে, ও হযরতে জিবরাইল আপনার বয়স কত? আল্লাহ নবী জিজ্ঞেস করছে আপনার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাম বলছে হুজুর আমার বয়স কত আমি তো সংখ্যাভাবে বলতে পারবো না, তবে একটা ওয়াকিয়া একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেই সংখ্যার হিসাবটা আমি বলতে পারবো। কি ওয়াকিয়া কি ঘটনা? যখন আল্লাহ আমায় সৃষ্টি করেন আমি চোখ খুলে যখন আল্লাহর আরশের দিকে তাকাই, আল্লাহর আরশের নিচে একটা চাদর রয়েছে, ওই চাদরে একটা নূর তারার মতো নূরের চমক দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চমকটাকে দেখে আমি এত তার দিবানা হয়েছিলাম, আমি দেখার জন্য তাকিয়ে রইলাম যে আবার কবে দেখা হবে। ইন্তেজার 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 ৭০,০০০ বছর কেটে যাওয়ার পর আবার ওই তারাটাকে দ্বিতীয়বার দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখার পরে আরো তার দিবানা হয়ে গেলাম, আমি আরো ইন্তেজারে রইলাম আবার কবে দেখা যায়। আবার ৭০,০০০ বছর পর আবার ওই তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতবার দেখি তত দেখার পানে বিয়ে বসতে হবে। যতবার দেখি তত দেখার ইচ্ছা জাগে। আল্লাহ নবী শুনছেন, সাহাবা হুজুররাও বসে আছেন। হযরতে জিবরাইল সাল্লাম বলছেন হুজুর ওই তালাটাকে আমি দেখেছি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার হয়, ৭০,০০০ ছাড়া বছর ছাড়া ছাড়া একবার প্রকাশ হয়, আর তারাটাকে মোট দেখেছি ৭২,০০০ বার। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০ ইন্টু ৭২ কম্পিউটারে মারেন, অক্ষর পান কি দেখেন পরের কথা, দেখবেন আগে। এই গণনার কথা যখনই বলল আল্লাহ নবী মুচকে এসে বললেন জিবরাইল ওই তারাটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ওটা। তাহলে আমার নবী কবে তৈরি? এসেছে সবার শেষে, কিন্তু আল্লাহ তৈরি করেছে সবার আগে। সবার আগে বানিয়ে সবার শেষে পাঠাচ্ছে, কারণ কিছু আছে না? নাই, আছে। কারণ এটাই, একটু ছোট করে বলে দিচ্ছি এসে যখন গেছে। কারণ এটাই, আল্লাহু আ'লাম, আল্লাহ তো আরো ভালো জানে। আমাদেরকে আল্লাহ যতটুকু জানিয়েছে, কেরা কিতাব মোতালা করে যতটুকু পেয়েছি, যত নবী এসেছেন সব নবীরাই দামি, সব নবীরাই সম্মানিত, সব নবীরাই সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া, তার মানে সব রাসূলের উপর ঈমান আনতে হচ্ছে। হ্যাঁ, ওয়া রাসূলিহি বারহাক, সমস্ত রাসূল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য যিনি শিক্ষক তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা ঠিক এমন, আপনার আব্বার যিনি শিক্ষক সেই সময় তিনি হক, বেশক সত্য, তিনি পড়াশোনা ঠিকই করিয়েছে, কিন্তু আমার টিচার তিনি নয়, বাবার টিচার আব্বার টিচার সম্মানীয় হক, কিন্তু আমার টিচার যিনি তার সিলেবাসটাই, তার কথাটাই আমাকে শুনতে হবে। আমাদের জন্য যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাক, যে কথা বলছিলাম, তো যত আজকে ধরুন 1 মাস রোজা রাখলাম, রাখার পরে মসজিদে এলান হয়তো নাকি যে কালকে ঈদ হবে, চাঁদ দেখা গেছে। কে ঘোষণা দেয়? ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয়। দুজন এসে বলল মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ঘোষণা দিন চাঁদ উঠেছে, কালকে ঈদের নামাজ হবে। যিনি ঘোষণা দিচ্ছে, যে দুজন বলছে বা 3 জন বলছে, বারহাক সত্য কথাই বলছে, মিথ্যা কিছু বলে। কিন্তু তারপরও মুয়াজ্জিন ইমাম কি জিজ্ঞেস করবে? ভাই আপনি দেখেছেন? জিজ্ঞেস করবে না? করবে না? না না দেখিনি, শুনেছি।
শুনেছি, ইমামও জানে, মুয়াজ্জিনও জানে যিনি বলছে বারহাক সত্য বলছে, তারপরও দিল যেন বলছে যদি একটু দেখনেওয়ালা হতো বড় ভালো হতো। কি? এটাও সত্য কথা, শরিয়াতের একের অধিক হলেই তো সেটা শরিয়াতে জায়েজ হয়ে যায়, তার সাক্ষী গ্রান্টেড। কিন্তু তারপরও দিল কিন্তু বলবে যে একটা দেখাওয়ালা যদি হতো তাহলে আরো সুন্দর হতো। আবার ৩-৪ জন এসেছে, ইমাম সাহেব ঘোষণা করুন কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে। ইমাম আবার জিজ্ঞেস করবে ভাই আপনি দেখেছেন? না, শুনেছি। তারপরও সেই একই তামান্না, একই পিপাসা কিন্তু রয়ে গেল যদি দেখাওয়ালা কেউ বলতো। এভাবে একটা সময় একজন এসে বলছে ঘোষণা দেন কালকে ঈদের নামাজ হবে, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কি আর কারো অপেক্ষায় থাকবে? সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে। তা 1 লক্ষ মতান্তর 2 লক্ষ বাপ আদম থেকে ঈসা নবী সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बरहक हर नबी सच बोले है, প্রত্যেকটা নবী সত্য কথা বলেছে। কিন্তু তারপরও একটা প্রশ্ন রয়ে যায়, আদম নবী দেখেছেন, মুসা নবী দেখেছেন? প্রতিটা নবী বলে না দেখিনি, শুনেছি। ও হযরত ঈসা নবী দেখেছেন? না, শুনেছি। ও হযরত ইব্রাহিম নবী দেখেছেন? না, শুনেছি। ও হযরত ইসমাইল নবী আল্লাহ আছে কি দেখেছেন? না, শুনেছি। সমস্ত নবী হক কথা বলেছে, তিনার উম্মতরা নবীদের কথা মেনে নিয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু পিপাসা রয়ে গেছে। একজন দেখাওয়ালা যদি কেউ বলতো আদম নবী থেকে ঈসা নবী সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি। ইনারা সবাই শুনেছে, দেখেন কেউ। ঠিক এমনই সময় 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদিকের সময় হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে আল্লাহ তিনার দোস্তকে পাঠিয়ে দিলে। আমার নবী পাক মিরাজ থেকে ঘুরে এসে বলতে লাগিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ নেহি। কি আপনি শুনেছেন না দেখেছেন? আমার রাসূলুল্লাহ বলছেন আমি নিজের চোখে দেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। এ নজওয়ানেরা, এখন যদি ঈসা নবীকে পাঠানো হতো, এখন যদি অন্য কোন নবীকে পাঠানো হতো, তিনাকে যদি জিজ্ঞেস করা হয় দেখেছেন কিনা, তিনি বলবেন না শুনেছি। তখন দুনিয়া বলবে যখন শূন্যওয়ালাদের বাড়ি ছিল তখন আসতে হয়, দেখাওয়ালার পরে শূন্যওয়ালার আর মূল্য থাকে না। তাই ঈসা নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত সবাই শূন্যওয়ালা। তাই আল্লাহ শূন্যওয়ালা কোনকে আগে পাঠিয়ে দিয়েছে। যাও আদম চলে যাও, যাও শীষ চলে যাও, যাও ইসমাইল চলে যাও, যাও এমন করে ইব্রাহিম চলে যাও, যাও ইসমাইল ইসাক চলে যাও, যাও ইয়াকুব চলে যাও, ইউসুফ চলে যাও, যাও জাকারিয়া চলে যাও, সুলাইমান চলে যাও। এ আমার নবীরা চলে যাও, চলে যাও, চলে যাও। কেন? আমার বন্ধু যাবার পর তোমাদেরকে যদি পাঠায় দেখাওয়ালার পর শূন্যওয়ালার গুরুত্ব থাকবে না। তাই প্রথমে শূন্যওয়ালা কোনকে পাঠিয়ে দিয়ে লাস্টে এসেছে হাবিবুল্লাহ, নবীদের নবী এসে বলল যত নবী এসেছিলেন যা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বারহাক সত্য বলেছে। কেন? আমি নবী দেখেছি। আরো জোরে বলুন সুবহান। এজন্য আমার আল্লাহু আকবার, এজন্য আমার নবী পাককে সবার শেষে পাঠানো হয়েছে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা
उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं। दुर्नेरा हजरत अली बोलें, या रसूलल्लाह हबीবাল্লাহ, আমি কোনোদিন নামাজ কাজা করি না, আজকে আপনি আমাকে ডাকলেন, হুজুর আপনি বললেন বসো, আমি বসে গেলাম, আপনি কোলে মাথা রেখে শুয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সফরে ছিলাম, নামাজ আসরের পড়া হয়নি, সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজটা চলে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, আলী আমাকে কেন উঠালে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে লড়াই চলতেছিল, একটা নস বলতে লেগেছে, এ আলী রে, নবীকে তুলে দে, তোর নামাজ চলে যেতে লেগেছে। আর একটা নস বলতে লেগেছে, নামাজ যার জন্য পড়বো তারই তো বন্ধু আমার কোলে শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নফসের মধ্যে লড়াই হতে 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 আমার প্রেমের নফসটা জিতে গেল। আমার প্রেমের নফস বলতে লাগলো, আলী নামাজের কাজা আছে, আল্লাহর বন্ধুর প্রেমের কাজা না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে উঠাইনি। আর এদিকে সূর্যটা ডুবে গেল, নামাজের প্রেমে চোখের পানি রাখতে পারলাম না, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আরে কি প্রেম ছিল তিনাদের নামাজের জন্য। আজ এত বুঝানো হয়, মুসলিম উম্মার 95% ছেলে, 100-র মধ্যে 95টা ছেলে ইচ্ছা করে নামাজ কাজা করে দিচ্ছ। কি লজ্জা, কি দুঃখের বিষয়। অথচ নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছে, আল্লাহ নবীর জবানে প্রথম কথা ছিল উম্মাত উম্মাত উম্মাত, তারপরের কথা ছিল সালাত সালাত সালাত, অর্থাৎ উম্মাত নামাজ নামাজ নামাজ। আজকে সেই উম্মত আমরা ইচ্ছা করে 100-র মধ্যে 95টা যুবক নামাজ পড়ে না। তাহলে এই জাতি মার খাবে না তো কারা খাবে বলো? যে মাথা আল্লাহর কাছে নত হয়, ও মাথা আল্লাহ কারো কাছে নত হতে দেয় না। আর যে মাথা খোদার কাছে নত হয় না, ও মাথাকে হাজার জায়গায় আল্লাহ নত করে অপমান করায়, তারপরেও সাকসেসফুল হয় না। এজন্য আবার যুবকদের বলবো, আরে 5-10-এ 50 মিনিট আমাদের নামাজ তো যা হয় সে বুঝতেই পারছি, কমসে কম এসে তো সাক্ষী দাও খোদা এসে গেছি। সিস্টেম জানি না, অত মূর্খ সূর্খ মানুষ, কিন্তু তোমাকে সেজদা করবো বলে এসছি, ব্যাস আল্লাহ একবার ইমামের পিছনে ইক্তেদা করে। এখন তো যা হচ্ছে ফটাফট 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 ফটাফট। আর সাহাবারা নামাজ পড়তেন, মক্কার পাখিগুলো মনে করতো, মদিনার পাখিগুলো মনে করতো যে কাঠের গুড়ি দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করবো, অসুবিধা হচ্ছে না? সংক্ষেপ করবো কেন, অনেক বেজে যাচ্ছে। এই বিষয়ের একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী যখন মদিনা শরীফে চলে গেলে, আল্লাহ নবী মদিনায় সাহাবা হুজুরকে বললে, এ বাবা সাহাবারা, মক্কার জালিমরা তারা চুপ করে বসে থাকবে না, তারা মদিনার উপরে হামলা করতে পারে, তাই রাত্রিরে মদিনার বর্ডারে পাহারা দিতে হবে। এই যে আমরা বিএসএফ বলি, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা কে শিখিয়েছে? এটা আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছে। এই পৃথিবী জানতো না রাষ্ট্র কিভাবে চালাতে হয়, এই পৃথিবী জানতো না রাষ্ট্র কিভাবে নিরাপদে রাখতে হয়, এই পৃথিবী জানতো না রাজনীতি কিভাবে করতে হয়। এই পৃথিবী তো গায়ের জোর যার তার মুল্লুক ছিল, কেউ রোমকে দখল করেছিল, কেউ পারস্যকে দখল করেছিল, কিন্তু সিস্টেম প্রক্রিয়া কেউ জানতো না। এই পৃথিবী জানতো না প্রজাদের ঘরে কিভাবে লালন পালন করতে হয়, এই পৃথিবী জানতো না এলেম কাকে বলে, জ্ঞান কাকে বলে, এই পৃথিবী দর্শনের জ্ঞান জানতো না, এই পৃথিবী ম্যাথামেটিক্সের জ্ঞান জানতো না, এই পৃথিবী মেডিকেলের জ্ঞান জানতো না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে
বলে যাচ্ছি, এই পৃথিবীকে জ্ঞানের দরজা যিনি খুলেছে তিনি অন্য কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমেরিকা সুপার দাদা হতে পারে, আজ পৃথিবী চাঁদে যেতে পারে, আজ পৃথিবী অনেক কিছু করতে পারে, কিন্তু মনে রেখে দিও এই পৃথিবীর সাকসেসের পিছনে একমাত্র হলো কোরআন, আর কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এই যে জমিনের ওপরের থেকে মাটির নিচে দামি দামি সম্পদ এই দুনিয়াকে জানিয়েছে কে? আমার রাসূলুল্লাহ জানিয়েছে। ১৫০০ বছর আগে নবী পাক জানিয়েছে একটা দিন আসবে এই উম্মাত মোটর গাড়ি চেপে বেড়াবে। সব আমার রাসূল শিখিয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করছি, গল্প বলছি না। কোথায় তোমার রোম? কোথায় তোমার পারস্য? কোথায় তোমার নাজ্জাসী? তারা তো গায়ের জোরে জনগণকে ভয় দেখিয়ে নেতা হয়েছিল, আর আমার রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করলো মদিনা শরীফে গিয়ে। কিভাবে মানুষের হৃদয় জয় করা যায়, মানুষ কিভাবে তার নেতাকে ভালোবাসবে, শহরকে দেশকে কিভাবে নিরাপদে রাখবে, টেকনোলজিতে, আর্থিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে রাষ্ট্রকে কিভাবে উন্নত করা যায়, পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া জায়গা মদিনাকে ডেভেলপমেন্ট করে আল্লাহ নবী বিশ্বকে দেখিয়ে দিল যে এইভাবে রাষ্ট্র চালাতে হয়। তাই 1450 বছর পরও মদিনাতে আজকের দিনেতে রেপ তো দূরের কথা, একটা নারী ইফটিজিং হয়নি, আর পৃথিবীতে বাকি কেউ বুক ঠুকে বলতে পারবে না যে আমার দেশে নারী নিরাপদে আছে। একমাত্র মদিনা, আজও পর্যন্ত নারীরা নিরাপদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রসুলের ট্রেনিং চলেছে ওখানে। কথা শুনছেন তো নাকি? আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদেরও তো ডিউটি। এটা নাকি সুন্নত কাকে বলে? নবী যেটা করেছে সেটাই করতে হবে। এটাও তো ডিউটি, নারীদের নিরাপত্তা দেওয়া, নেশামুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া, খুন মুক্ত সমাজ গড়া, রেপ মুক্ত সমাজ গড়া, আবার নিজেকে কামিয়াবির জন্য নামাজের সময় নামাজ পড়া, রোজার মাসে রোজা রাখা, মালদার হজ করা, আবার ফারুকে আজমের মতো জুম্মায় দাঁড়িয়ে ইমাম নামাজও পড়াবে, আবার অর্ধেক পৃথিবীও ইমাম চালাবে। আজকের দিনে এগুলো ভাবা যায়? বলবেন তো? আজকের দিনে ইমাম যদি বলে তখন আপনারাই তো বলবে, ও ইমাম সাহেব ওটা তোমার কাজ নয়, ওটা চোরের কাজ, চিটিংবাজের কাজ, প্রতারণাকারীর কাজ। ইমামের কাজ মুরগি জবাই করো আর নামাজ পড়াও। তাহলে এই সমাজের কি করে উন্নতি হবে? যে সমাজ তার ইমামকে মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছে যে তোমার এখানেই শুধু সীমাবদ্ধ, তাও ওখানেও নিরাপদ নেই। ইমাম কি মসজিদে নিরাপদে আছে? ইমামের বুক ঠুকে মসজিদে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আছে? এই সুদখোর মসজিদে ঢুকবি না, ইমামের বলার ক্ষমতা আছে? নেই। অথচ একটা মদ খেয়ে ঢুকুক কেউ, সবাই মিলে দূর দূর করে মেরে বার করবে। অথচ মদ খোরের থেকেও খারাপ হচ্ছে সুদ খাওয়া। আর সে ঢুকছে, তাকে বলছে আসেন 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 আসেন, বসেন বসেন। এ সমাজ কি করে উন্নতি হবে বলেন ভাই? আমরা তো ডুপ্লিকেট ইসলামে চলে গেছি, অরিজিনাল ছেড়ে দিয়ে। এই জন্য সবাই মিলে আমাদেরকে চাটি মেরে যাচ্ছে, এই দিক দিয়ে মারছে, ওই দিক দিয়ে মারছে, আমরা শুধু মারিই খেয়ে যাচ্ছি। যতক্ষণ না মূল জায়গায় ফিরে আসবো আমের আর লালের কদমে, ততক্ষণ আমাদের আর রেহাই নেই। এইভাবেই চলবে, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে সেই ধানে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে চিটেগুলো বেরিয়ে যাওয়ার পরে অল্প অরিজিনাল থাকবে। তখন আল্লাহ একটা লিডার পাঠাবে, হযরতে ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নেতৃত্বে তিনি আল্লাহ পাকের ন্যায়, ইনসাফ, ইনসানিয়ত, কোরআনের হুকুম অনুযায়ী আবার পৃথিবীতে আমান, শান্তি, ন্যায় প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন হযরতে মাওলা আলী হুজুরের কথাটা বলে দিয়ে যায়। আল্লাহ নবী বললেন আলী নামাজ পড়বে। হুজুর ওয়াক্ত চলে গেছে। আল্লাহ নবী বললেন তৈরি হও, আসরের ওয়াক্তেরই নামাজ পড়াবো তোমায়। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্য উঠে আসলো, আমার আলী আসরের নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার একটা উঙ্গলির ইশারাতে ডুবা হওয়া সূরজ ফের ফিরে আসতে পারে, সেই নামই নবীর নাম মিটাতে যারা চাইছে, তারা নিজের ছেলেকে ইশারা করলে কথা শোনে? কথা বলে? তারা চাইছে আমার নবীকে মিটাবো। সম্ভব কি? হ্যাঁ,
কিন্তু আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যেমন হজরতে বেলাল হুজুরকে পরীক্ষা করেছিল আবু জেহেল দিয়ে, হজরতে খাব্বাব খুবাইব হুজুরকে পরীক্ষা করেছিল আবু জেহেল উদ্বাস উমাইয়াকে দিয়ে, হজরতে বনি ইসরাইল ও মুসা সাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন ফেরাউন দিয়ে, হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করে তার কওমকে নমরুদ দিয়ে। আজকে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করছে ছোট 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 আবু জেহেল দিয়ে। ঘাবড়ে গেলে কিছু হবে না, খোদার ঘরকে সেজদা দেন, আবাদ করুন। আর এখানে হুজুরের প্রেম ও আদব সব থেকে বেশি, এটা রাখুন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। ঝড় ওঠে, মনে হয় এই ভেঙে যাবে রে, এই ভেঙে যাবে রে, এই ভেঙে যাবে, এই হবে, কিন্তু না, আবার ঠান্ডা হয়ে যায়, সব ঠান্ডা হয়ে যাবে। কত ঝড় উঠেছে এর আগে, চিঙ্গিস খান নাম শুনেছেন তো নাকি? বিশাল ঝড় উঠেছিল, বাগদাদ থেকে ইসলামকে মুছে দেবে, মাদ্রাসা ভেঙে আর করে, লাইব্রেরিতে আগুন ধরি আর করে, কি না করেছে, সব মিটে গেছে। এখনও বাগদাদে মাদ্রাসা চলছে, অতএব সব মিটে যাবে, সব ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আসেন একটু সালাম দেবো, আমি তো দাঁড়িয়ে দিই, আপনারাও দাঁড়িয়ে দেন তো। আর এই দাঁড়ানো বসালে ঝগড়া করবেন, এটা বুঝতে হবে, একটু মন দিয়ে শোনেন। যদি কেউ বসে সালাম দেয় তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ফতোয়া দিই না যে ও বেঈমান হয়ে গেছে, ও মুনাফিক, না, আমরা ফতোয়া দিই না। কে বলেছে? এটা তো প্রেমের ব্যাপার, প্রেম কখনো জোর করে হয়? আমরা মনে করি আমরা দাঁড়িয়ে দেবো, কেউ যদি মনে করে বসে দেবে, সেটা তার প্রেম তার কাছে। এই যদি নিজেদের মধ্যে এই নিয়ে ঝগড়া করি তাহলে তো সবাই মিলে মজা নেবে না, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমরা যখন দাঁড়িয়ে দিই, উচিত নয় ওই ভাইয়েদের আমাদের বিরুদ্ধে কথা বলা। এবারে বলতে পারেন দাঁড়িয়ে কেন দেন? হ্যাঁ, সেটা আমি বলছি, অবশ্যই বলছি। এই জন্যে দাঁড়িয়ে দিই, আল্লাহ দরুদের বেলায় বললেন সল্লু, দরুদ পড়ো, বাস এতটুকুই। সালামের বেলায় বললেন ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে কি? যখন সালাম দেবে দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদব, সম্মানের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ দরুদের বেলায় বললেন সল্লু পড়ো, আর সালামের বেলায় তাসলিমা বললেন কেন? আল্লাহ বলছে আরে দরুদ পড়বি নেকি হবে, ফেরেশতা লিখবে, সালাম দিবি আমার কামলিওয়ালা মদিনাওয়ালা জবাব দেবে, আদবের সাথে লিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই। আর কেন দিই? বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দাঁড়িয়ে সালাম দিই। কথা বুঝে আসছে? এবার কেউ যদি মনে করে না আমার হুজুর বলে যাই বসে দেবো, তো বসে দেন না। আমি আপনাকে বেঈমান, কাফির, মুনাফিক কিছু বলি না, তো কে বলেছে? আমরা এই ফতোয়া দিই না। কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি বিরোধী করে তার বিরুদ্ধে ফতোয়া আছে। কেন? আমি দাঁড়াচ্ছি নবীর প্রেম ও আদবের জন্যে, এর বিরোধী করা মানে তুমি নবীর আদব করাকে, নবীর প্রেমকারীকে তুমি রুখছো, তোমার উপরে গোস্তাব ও বিয়াদবে রসুলের ফতোয়া হবে। কথা কিছু বুঝে আসছে? আসে হে নবী সালাম আলাইকা ইয়া হাবিবি আলাইকা। ঠিক আছে, তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঠিক। আসুন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা কোনো ভাই কোনোকে নিয়ে আল্লাহ আপনি যা বলালেন বললাম। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের এবং জাহান্নাম থেকে বাঁচার সমস্ত বিষয়ে কম বেশি আলোচনা করালেন, করলাম। বলাকার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপথে সওয়াব নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাজরান হিসেবে সবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুর দুরূপাকে সব পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আরিফ বিল্লাহ হুজুর দুরূপাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। সুলতানে হিন্দ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। तमाम বিশ্ব ওলি গৌস কুতুব আব্দাস সুহাদা সালেহিন প্রত্যেকের রুহে রুহে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। এই আসাম জেলাতে আমার দাদা হুজুরের অনেক খলিফা হুজুর আছে, তিনাদের রুহে রুহে সব পৌঁছে দিন। আমার ভাইরা বিভিন্ন জেলা থেকে আল্লাহ এই আসাম গুয়াহাটিতে কাজের জন্য এসেছে। আল্লাহ দীর্ঘ বছর ধরে রয়েছে, এদের রুচিতে কারবারে ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। গ্রামে মাপকুল, মাকুল, দাদকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুর শাউরিকুল যারা চলে গেছে জান্নাতি করে দেবেন। এবং এশিয়া মহাদেশের ঐতিহাসিক এ গোরস্থান কবরস্থান, গুয়াহাটির যে কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে যত কবরবাসী আছে ইমানদার নরনারী প্রত্যেকের রুহে রুহে আপনি সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের বাপকুল, মাকুল, দাদুকুল, দালিকুল, নানাকুল, নানিকুল যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, আমাদের প্রত্যেকের বিমারকে সেবা করুন। আল্লাহ, রুজিতে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়া নসিব করে দিন। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ, সবাই মিলে আমাদেরকে টার্গেট করেছে। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে কামিয়াবি দিন, ক্ষমতা দিন, ধন দৌলতে বরকত দিন। আয় আল্লাহ, হালাল রুজিতে বরকত দিন। আমার ভাইয়েরা,
আল্লাহ এই জলসা কমিটি যারা আছে তাদেরকে কবুল করুন। মুজাদ্দিদি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা রয়েছে, সোসাইটি যারা রয়েছে, দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আরও যারা সহযোগী আছে, সবার রুজিতে বরকত দিন। সবাইকে মিলেমিশে এই সোসাইটি মুজাদ্দিদি সোসাইটি চালাবার তৌফিক দান করুন আল্লাহ। এই কবরস্থান কমিটিকেও কবুল করুন। আমার চাচা জান হিয়া সিদ্দিকী পীর সাহেব কেবলা আজ এই কমিটি করেছিল আল্লাহ, এ আসাম গুয়াহাটিতে আল্লাহ তিনার নেক হায়াত দারাজ করুন। সমস্ত চাচা জান ভাইজানদের নেক হায়াত দারাজ করুন। সবার মধ্যে মিল মোহাব্বত দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বীনের খেদমত করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার শহীদুল ভাই, তার রুজিতে কারবারে বাচ্চা পরিবার সন্তানদের নিয়ে আল্লাহ সুখে শান্তিতে রাখেন আল্লাহ। আর মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করুন আল্লাহ। আমার হাসান ভাই সহ আরও যারা ভাইরা রয়েছে, এই কমিটির ছেলেরা রয়েছে আল্লাহ, তাদের সকলের মনে আশাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যেসব ভাইরা আল্লাহ মোহাব্বত করে, পিয়ার করে, আল্লাহ আনার জন্য উৎসাহিত আগ্রহ হয়েছে, লড়াই করেছে আল্লাহ, তাদেরকে আপনি সুখ শান্তি দেন আল্লাহ। দিনের দুটো কথা বলা তাদের ওসিলা হয়েছিল, তাদেরকে আপনি কামিয়াবি দেন। যে যেখানে যে কারবার করে আল্লাহ প্রত্যেকের রুজিতে বরকত দেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আল্লাহ সবাই আমাদেরকে চারিদিক দিয়ে বঞ্চিত করছে, টার্গেট করছে আল্লাহ। আসামের মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করেন, বাংলার মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করেন, ভারতের মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করেন, বিশ্বের মোমেন মুসলমানদের জানমাল হেফাজত করেন। আমার ভারতবর্ষের আল্লাহ সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার ভারতবর্ষের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী আল্লাহ তাদেরকেও নিরপেক্ষ সঙ্গে কাজ করান, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার ভারতের সেনাদেরকে ভালো রাখেন, বিএসএফদের ভালো রাখেন, পুলিশ বাহিনীদের ভালো রাখেন। আমার ভারতবর্ষের হিন্দুদের ভালো রাখেন, আদিবাসী সাঁওতাল বাগদি সবাইকে ভালো রাখেন। আপনি তো সবার মালিক, সবাইকে ভালো রাখেন। আয় আল্লাহ, খাস করে আমার কওমকে আপনি জান মাল ইমানের যদি হেফাজত করেন, আমার কওমের আলেম ওলামা ইমামদের জান মাল হেফাজত করেন, আমার কওমের গরিব মানুষদের রুজিতে বরকত দেন, আমার কওমের নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, তাদেরকে কামিয়াবি করুন, লিডার বানান, নেতা বানান, জজ বানান, উকিল বানান, আইএস আইপিএস অফিসার বানান আল্লাহ। আমার কওমের যেমন আলেম দরকার, ইমাম দরকার, আমার কওমের আইএস আইপিএস দরকার। আমার কওমের ছেলেদেরকে জজ, উকিল, ডিএম বানান, পাশাপাশি আমার কওমের ছেলেদেরকে রাজনেতা, সৎ চরিত্রবান লিডার বানান। আয় আল্লাহ, আমার ভাইকেও আপনি কবুল করেন আল্লাহ। আমি দিনের খেদমত করছি, ও দেশ ও দশের কাজ করতে নেমেছে আল্লাহ, ওকে বিজয় কামিয়াবি দান করেন। আপনার নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। আমার ভাইকে কবুল করেন, আমার ভাইকে আবার কামিয়াবি দেবেন আল্লাহ। আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কওমের রাস্তার কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ আমার কওমকে আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তামাম বিশ্বে আমার ভালোবাসার মানুষ যে যেখানে আছে তাদের সেখানে জানমাল সুস্থ রাখবেন, রুজিতে কারবারে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চার নসিব বড় করবেন। আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানাবেন। আমার বাচ্চাকে মুজাহিদ ইসলাম বানাবেন আল্লাহ, দিনের খাদিম। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বারহাক্কাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।